যে চুরি করছে, যে চোরের সাহায্য করছে, এই দুইজনের অপরাধ কি কম না সমান? কারোর থেকে কারো অপরাধ কম আছে? না, কম নাই। যে শিরিক করে এবং যে শিরিককারীদেরকে সাহায্য করে, এই দুইজনের অপরাধের মধ্যে কোনো পার্থক্য আছে? সমান অপরাধী। দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, সমান অপরাধী। তাইলে আমাদের দেশে মূর্তির মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দেওয়ার না পার্টি আসেনি? নবীর শান, মান, মহব্বত, আজমতের কথা বললে তারা দলিল করে মুখে ফেনা তুইলা লাগে। তা আমরাও তাদের কাছে জানতে চাই, শালীন ভাষায় মূর্তির পাহারা দিলেন কোন দলিলে? ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে তার চাচা আজরে যখন নমরুদের অনুষ্ঠানে গেল, মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় চাচার মূর্তিগুলো পাহারা দিছিলেন না ভাঙছিলেন? নবীদের আগমন হয়েছে, তশরীফ এনেছেন মূর্তিকে ভাঙার জন্য, গড়ার জন্য নয়, পাহারা দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? তবে আমরা বিধর্মীদের উপর আক্রমণাত্মক হওয়া আমাদের ইসলাম কখনোই সমর্থন করে না। তার মানে এই নয় যে আমি গিয়ে হের মূর্তি পাহারা দিন। আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের বিধান হচ্ছে আমরা যেন তাদের উপর আক্রমণ না করি, তাদেরকে ভালোবাসার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি, দ্বীনের দাওয়াত তাদেরকে দিব আমরা হিকমতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দ্বীনে তাদেরকে ভালোবাসার মাধ্যমে ডাকবো। কিন্তু ওই ভালোবাসা বলতে এই জানা যে হ্যাঁ গো মন্দির গিয়ে আমার ভাড়া দিতে হইব আর আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা শেষ করে দিতে হইব। শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যারা হামলা করলো, হেরার পার্টি কিন্তু গিয়া মন্দির পাহারা দিচ্ছে, মূর্তি পাহারা দিচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমানের উচিত হলো আল্লাহর ওলিদের দরবারগুলো রক্ষার জন্য নিজের কলিজা বিছাইয়া দেওয়া। এটা না করে মিয়া তুমি মুসলমান হইছো টুপিওয়ালার পাঞ্জাবিওয়ালা, তোমার হাতে যে অলিরা এদেশে ইসলাম এনেছে, যে অলিদের কারণে আজ আমি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি, সেই অলিদের দরবারে তুমি হামলা করলা। তোমার ফতুয়া কি? ফতুয়া হইল হেন শিরিক বিদআত হয়। ও ভাই, তুমি দি ডাইরেক্ট শিরিক মূর্তির পূজা যেন হয়, তুমি দি এই জায়গা গিয়া পাহারা দাও, তো তোমার মুখে তো শিরিক বিদআতের ফতুয়া মানায় না। ঠিক কিনা বলেন? তুমি ডাইরেক্ট শিরিকের পাহারাদার। চোর আর চোরের সাহায্যকারী সমান অপরাধী। শিরিক করনেওয়ালা আর শিরিক করার জন্য সুযোগ সুবিধা কইরা দেওয়াই না সমান অপরাধী। বিশ্ব দরবারে তোমরা কলঙ্কিত করে ফেলাইছো বাংলার মুসলমানের। এদেশের মুসলমানকে বহির্বিশ্বের মানুষ এখন মনে করে এদেশের মুসলমান অন্যান্য মুসলমানের ইসলামের বাইরে বিধর্মী যারা আছে মুসলমানরা বুঝি তাদের উপর নির্যাতন করে। অথচ আমার এই সোনার বাংলাদেশের মতো এত সুন্দর বিভিন্ন ধর্মের মানুষ একই সমাজে একইভাবে মিলে মিশে বসবাস করার মতো দৃষ্টান্ত সারা পৃথিবীতে আর একটা খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। ঠিক কিনা বলেন? কত সুন্দর একটা গুড ওয়েল ছিল আমাদের। মুসলিম হিসেবে ভালো মুসলমানদের মধ্যে আমাদেরকে দ্বিতীয় দেশ হিসেবে সারা বিশ্ব গণনা করত, আর এখন আমাদেরকে টুরিস্টের ভিসা দিতে চায় না। বিশ্বাস করেন, মুসলিম কান্ট্রিতে টুরিস্টের ভিসা দিতে চায় না। অন্যান্য বেদিনদের কান্ট্রি তো বাদই, মুসলমানদের দেশে আমাদেরকে টুরিস্টের ভিসা এখন দিতে কাগজ মানে দুনিয়ার কাগজ দেওয়ার লাগে, হের পরেও পেন্ডিংয়ে ফেলাইতে হয়। কি লিখে দেয় না সেটাও কয় না। উন্নতি করছি আমরা। এই কথাগুলো বললাম এই কারণে, রব্বুল ইজ্জত বলেন, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? ফালাউলা তাযাক্কারুন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে উপদেশ দিয়েছে, এই উপদেশ তোমরা গ্রহণ করো না। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, আলী রে, আমার মনে চায় কাবা শরীফের ভিতরে মূর্তি মুক্ত থাকতো,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি অনুমতি দেন। নবী বলেন, দিলাম। নবীর সাহাবায়ে কেরাম মিলেমিশে কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলো বের করে দিলেন, কাবা শরীফকে মূর্তি মুক্ত করলেন। আজও আমরা মক্কা মুআজ্জামায় কাবা শরীফ গিয়া তাওয়াফ করে, ভিতরে একটাও মূর্তি নাই। এই নির্দেশ, এই নির্দেশ, এই শরীয়ত এবং এই আইন আমার নবী রাহমাতুল লিল আলামিন জারি করেছেন। বোঝা গেল নবীদের আদর্শ হলো মূর্তি অপসারণ করো, হক প্রতিষ্ঠা করো, বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দাও। যদি তারা তোমার আক্রমণ করে তবুও তুমি তাদেরকে হাসি মুখে আনন্দের সাথে দ্বীনের দাওয়াত দাও। তারা কবুল করলো কি করলো না তোমার দেখার দরকার নাই। আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া দায়িত্ব হলো তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। কিন্তু দাওয়াত দেওয়ার পরিবর্তে তুমি করতেছো কি? তারা মূর্তির পূজা করে, সেখানে তুমি পাহারাদার। তারা মূর্তির পূজা করে, মূর্তির গিয়া তুমি তাজিম করো। তারা মূর্তির পূজা করে, তুমি গিয়া সেখানে গীতা পাঠ করো। অতএব তুমি টুপি পাঞ্জাবির মুসলমান হইলেও আল্লাহর দরবারে অন্তর থেকে মুসলমানের জায়গায় আসতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? আইতে পারো নাই তুমি মিয়া।